টেস্ট ওয়ানডে খেলে যাবে যতদিন ছন্দে আছেন, শরীর যতদিন সায় দেয়, তবু কেন রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-20 ছাড়া নিয়ে এত আলোচনা? কারণ ছোট্ট ফরম্যাটে ক্রিকেটে দুটি নামই মিলেমিশে একাকার। অর্জনের রেকর্ডে অগ্রভাগে চলমান দুই কিংবদন্তি একের পর এক বিশ্বকাপে খেলতে নেমেছেন হট ফেভারিট হিসাবে, সাফল্যও পেয়েছেন। গত একযোগে আইসিসির বৈশ্বিক আসরে শতকরা ৮০% জয় পেয়েছেন, শুধু ট্রফিটায় জিততে পারেননি। ২০০৭ প্রথম টি-20 বিশ্বকাপে বাজিমাত করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, পরে জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। ১৭ বছর পর টি-20 বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের মঞ্চে দাঁড়িয়ে দুই কিংবদন্তি ছোট ফরম্যাটে ক্রিকেট থেকে অবসরের এই ঘোষণা তাই ভারতীয়দের জন্য বিশেষ কিছু, রাহুল দ্রাবিড়ের জন্য। সাফল্যের মঞ্চে প্রিয় দুই শিষ্যের কাঁধে হাত রেখে শেষ হলো তার কোচিং অধ্যায়। ১৭ বছর আগে ধোনি যখন প্রথম টি-20 বিশ্বকাপ জেতেন, রোহিত তখন সেই দলের কনিষ্ঠ সদস্য। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের মঞ্চে ছিলেন দুজনই। ছিলেন ভারতীয় ক্রিকেটার ঈশ্বর শচীন টেন্ডুলকারও। শচীন ধোনি অবসরে যাওয়ার পর প্রজন্মের ঝান্ডা ছিল রোহিত কোহলিদের হাতে। ব্যাট হাতে নেতৃত্বের সামনে গোটা ক্রিকেট বিশ্ব শাসন করেছেন। শিরোপার মঞ্চে দাঁড়িয়ে বিদায় তো তাদেরই মানায়। ৩৭ বছর বয়সেও ব্যাট হাতে রোহিত শর্মা ৩50-তে ২৫৭ রান ছিল যথারীতি দুর্দান্ত দুর্বার। রোহিত শর্মার পর টি-20 ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে ৭৪ ম্যাচে করেছেন ৫১৫ রান। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ৫৪টি। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দল হারলেও রাহুল দ্রাবিড় কোচিংয়ের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই, কিন্তু ৫১ বছর বয়সী কিংবদন্তি রাজি হননি। ফলে শিরোপা জয়ের মঞ্চে উত্তরসূরি দুই তারকার বিদায়ের সঙ্গে জাতীয় দলের রাহুল দ্রাবিড়ের অধ্যায়েরও সমাপ্তি হলো।